দর্শক, এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সকাল থেকে কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং যার কারণে কিন্তু তীব্র যানজট। এই মুহূর্তে আসলে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং শ্রমিক যারা রয়েছেন তারা আসলে কি বলছেন? আপনি যেমনটা বলছেন, শিল্প অঞ্চল আশুলিয়ার গতকাল থেকে সেই কারখানার শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন এবং 34 ঘন্টা যাবত কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং বাইফেল আব্দুল্লাহপুর মহাসড়কের প্রায় 20 কিলোমিটার যাবত কিন্তু আপনার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে আমি দেখানোর চেষ্টা করছি, আমি এই মুহূর্তে নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার কিন্তু অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানকার যে বাস এবং পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে তারা কিন্তু টানা 30 ঘন্টারও বেশি কিন্তু এই সড়কে কিন্তু অবস্থান করছে, যার ফলে কিন্তু নানান দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখানকার যে চালকরা রয়েছেন তারা যেমনটা বলছেন যে এই যে শ্রমিকদের যে দাবি আসলে তারা ওরকমটাকে এখন জানেন না এবং তাদের যে পণ্যটা রয়েছেন, যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে, তারা কিন্তু এই পণ্য নিয়ে এই মহাসড়কে কিন্তু অবস্থান করছে, যার ফলে কিন্তু সে ঠিক মতো না পৌঁছালে বড় ধরনের একটি লোকসানের পড়বেন এমনটাই কিন্তু বলছেন এই যে চালকরা বলছেন এমনটা। এবং সেই সাথে বলা যায় যে শ্রমিকদের পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করি, তারা যেমনটা বলছেন যে তারা এই যে এই আশুলিয়ার শিল্প অঞ্চল আশুলিয়ার যে এখানকার যে কয়েকটা কারখানার যে শ্রমিকরা তাদের যে বেতন বৃদ্ধি এবং সেই সাথে পাওনা বুঝাই দিচ্ছে না, যার ফলেই কিন্তু তারা এই বিভিন্ন দাবিতে এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং গতকাল থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং বাইতেল আব্দুল্লাহপুর মহাসড়কে তারা অবস্থান নিয়েছেন। এবং আমি আর একটু জানি রাখি, গতকাল একটা শ্রমিক কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনীতে প্রশাসনের গুলিতে কিন্তু নিহত হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারি। যার ফলে কিন্তু আজও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা রয়েছেন এই হত্যার প্রতিবাদে কিন্তু তারা এই ঢাকা রিক্সা মহাসড়ক কিন্তু অবরোধ করে, যার ফলে বলা যায় যে শিল্প অঞ্চল সাভার আশুলিয়া একদম পুরোটাই কিন্তু যানজটে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। তো এখন এখান থেকে আসলে যে এখানকার যে সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা নানান দুর্ভোগে কিন্তু পড়েছে এবং তাদের যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছেন তারা কিন্তু ঠিকঠাক পৌঁছাইতে পারতেছে না। তো এই ছিল আমার কাছে শিল্প অঞ্চল আশুলিয়ার সর্বশেষ তথ্য। শারমিন।